السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা ফালাকের তাফসীরের দ্বিতীয় ক্লাসটি শুরু করছি। গত ক্লাসে আমরা এই স্লাইড পর্যন্ত এসে শেষ করেছিলাম এবং আজকে আমাদের স্লাইড হলো এখান থেকে। লেখা আছে প্রায় সকল ভাষায়, শুধু আরবি ভাষায় নয়, বাংলা, ইংলিশ এবং অন্যান্য যত ভাষা আছে প্রায় সকল ভাষায় মন্দ, অকল্যাণ, খারাপ, ক্ষতি সমস্ত কিছু, এই নেগেটিভ বিষয়গুলোকে অন্ধকারের সাথে তুলনা করা হয়। আর কল্যাণকে বা অপোজিট যে ভালো পজিটিভ বিষয়গুলো আছে সেগুলোকে তুলনা করা হয় আলোর সাথে। আরবিতেও সেম। অনেকে তাদের সন্তানদেরকে বা ভাই বোন বন্ধুদেরকে বলে থাকেন যে তোমার ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যৎ অন্ধকার মানে কি? সে ভবিষ্যতে লাইট জ্বালাতে পারবে না, বা তার বাসাটা অন্ধকার হয়ে থাকবে, অথবা সে একটা অন্ধকার এলাকায় থাকবে না। ভবিষ্যৎ অন্ধকার বলতে তার ভবিষ্যৎটা ক্ষতিগ্রস্ত, সে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না, পজিটিভ কিছু করতে পারবে না, সারা জীবন কষ্টের মাঝে থাকবে, এরকম। কিন্তু ব্যবহার করছে শব্দটা অন্ধকার। একইভাবে আরবিতেও মন্দ বা অকল্যাণ, ক্ষতিকে অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে, আর অপোজিট যেটা ভালোকে আলোর সাথে। আমরা খেয়াল করে দেখি, সূরা বাকারার 257 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের অভিভাবক, যারা ঈমান এনেছে তাদের অভিভাবক, তাদের গার্জিয়ান। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি তাদেরকে বের করেন অন্ধকার থেকে আলোর দিকে। আশ্চর্যের বিষয়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কাফের, যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত। এক কথায় শয়তান, অনেক ব্যাখ্যা আছে। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। কেউ একজন প্রাথমিক আরবি শিক্ষার্থী, উনি 1-2 সপ্তাহ অথবা ধরলাম 1 মাস আরবি শিখেছেন। উনি শিখেছেন নূর অর্থ আলো, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, উনি শিখেছেন নূর অর্থ আলো, যুলুমাহ বা যুলুমাত অন্ধকার। এই আয়াতটা পড়ে উনি কি বুঝবেন? আল্লাহ মানুষদেরকে, মুসলিমদেরকে অন্ধকার থেকে লাইটের দিকে নিয়ে যান। অর্থাৎ আমরা যখন লাইট অফ করে থাকি আল্লাহ বলছেন আমাদেরকে লাইট অন করতে, আর শয়তান আমাদেরকে লাইট অন করা থেকে বলে লাইট অফ করে দিতে রাতের বেলা হলে। বিষয়টা কি তাই না? এখানে রূপক কিছু কথা বলা আছে, যেখানে বলা হচ্ছে আল্লাহ মানুষদেরকে অন্ধকার থেকে, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, পাপের অন্ধকার থেকে, শিরকের অন্ধকার থেকে, বিদাতের অন্ধকার থেকে, কুসংস্কারের অন্ধকার থেকে বের করে নিয়ে যান কিসের দিকে? নূর, ইসলামের দিকে, সঠিক পথের দিকে, হিদায়াতের দিকে। আবার শয়তানের কথা যখন বলা হচ্ছে বা তাগুতের কথা যখন বলা হচ্ছে, তারা মানুষকে নিয়ে যায় এই ঈমান থেকে, কুরআন থেকে, ইসলাম থেকে, সঠিক পথ থেকে, ইলা যুলুমাত, ভুল পথগুলোর দিকে। এ কারণে খেয়াল করবেন, নূর শব্দটা একবচন, এর বহুবচন হলো আনওয়ার। আমরা অনেকে নাম রাখি আনোয়ার, আনোয়ার সাহেব। একবচন হচ্ছে নূর। নূর অনেকে নাম রাখেন, নূর হোসেন নাম রাখেন, বা নুরুল ইসলাম নাম রাখেন। আর জুলুমাতুন একবচন হচ্ছে জুলুমাতুন, অর্থ অন্ধকার। যেখানে এখানে এসেছে জুলুমাত, অন্ধকার সমূহ। আল্লাহ কেন অন্ধকার সমূহ ইউজ করলেন? অন্ধকারের জন্য বহুবচন ইউজ করলেন, প্লুরাল। আর আলোর জন্য একবচন ইউজ করলেন, কারণ সঠিক পথ একটাই। ইসলাম ছাড়া আর কোনো সঠিক পথ নেই, আর কোনো সঠিক ধর্ম নেই, আর কোনো গ্রহণযোগ্য ধর্ম নেই আল্লাহর নিকট। কিন্তু ভুল পথ অনেক, অসংখ্য ধর্ম আছে, অসংখ্য মত আছে, অসংখ্য চিন্তা আছে, অনেক সেগুলো। ইসলাম একটাই, বাকিগুলো অনেক। তো যেহেতু অনেক, সে কারণে এখানে বহুবচন, জুলুমাতের ক্ষেত্রে বহুবচন। কিন্তু যেহেতু ইসলাম একটাই, সঠিক পথ একটাই, সে কারণে আলোর জন্য আল্লাহ এক বচন ব্যবহার করেছেন।
এই রকম কিছু সৌন্দর্য আছে কোরআনে, যেগুলো যদি আমরা চিন্তা করে দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়। যাই হোক, আমাদের যেটা পয়েন্ট ছিল, খারাপ গুলোকে আল্লাহ, শুধু আল্লাহ নয় বরং পুরো আরবি ভাষা এবং সমস্ত ভাষাতেই অন্ধকারের সাথে তুলনীয় খারাপ জিনিস, ভালো জিনিস হলো আলোর সাথে। কেন আমরা বলছি এটা একটু পরে সূরা ফালাকের আলোকে জানা যাবে। আরো দুইটা আয়াত আমরা দেখবো। আল্লাহ তাআলা সূরা নূরে বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান ও জমিনের নূর। অনেকে খুব আশ্চর্যজনক ভাবে এই আয়াত থেকে দলিল দেওয়ার চেষ্টা করেন যে আল্লাহ আলোর তৈরি, ফেরেশতারাও তো আলোর তৈরি, তাহলে আল্লাহর সাথে ফেরেশতাদের পার্থক্য থাকলো কই? এটা একটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ নিজে যেটার স্রষ্টা, উনি নিজেকে সেটা থেকে কিভাবে সৃষ্টি করবেন? একজন মানুষ, সে একটা বাসা বানালো, কথা কথা কাঠের বাসা বানালো, এখন এই কাঠ দিয়ে সে কি নিজেকে বানাতে পারবে? পারবে না। তার নিজের আলাদা কিছু গুণাগুণ আছে, রক্ত মাংসের তৈরি, হাড্ডি চামড়ার তৈরি মানুষ, সে তো আর এইগুলো দিয়ে কিছু বানায়নি, সে বানিয়েছে কাঠ দিয়ে, বাসা বানিয়েছে। তো এখানে যারা এই যুক্তিটা দেয় যে আল্লাহ আলোর তৈরি, কেন এই যে আল্লাহ সূরা নূরে বলছেন আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, উনারা এই বিষয়টা বুঝতে পারে না যে আমরা কথাবার্তায় অনেক সময় রূপক কিছু শব্দ ব্যবহার করে অন্য একটা জিনিস বোঝাতে চাই। যেমন কেউ একজন বলবেন কয়েক বছর আগে, আমার বাসা আলোকিত করে আমার ছেলে এসেছে, আমার ছেলের জন্ম হয়েছে 2 বছর আগে, আমার ছেলের জন্ম হয়েছে ঈদের 2-1 দিন আগে, আমার ছেলে আলোকিত করে, আমার ঘর আলোকিত করে এসেছে। ঘর আলোকিত করে ছেলে এসেছে মানে কি? ছেলের গা থেকে লাইট বের হচ্ছে? ছেলেকে অন্ধকার রুমে রাখলে ঘর চকচক করে জ্বলে, সবকিছু দেখা যায়? অন্ধকার রাস্তায় যাওয়ার সময় আমি ছেলেকে একটা নাড়া দিলে তার গা থেকে লাইট বের হয় না? একটাও না। বরং রূপক ভাবে বলা যে তাকে দেখে আমরা আনন্দ পাচ্ছি, তাকে দেখে আমরা খুশি, সবার মনে একটা শান্তি আছে, এটা। একইভাবে যখন আল্লাহ এখানে বলছেন, রূপক অনেকগুলো অর্থই এখানে আল্লাহ তাআলা ব্যবহার করছেন, কিন্তু ফিজিক্যাল যে লাইট, আল্লাহ আসমান ও জমিনের আলো, বিষয়টা মোটেও এমন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও কিছু আয়াতে যে ওনাকে নূর হিসেবে পাঠানো হয়েছে, এটাও তাদের যুক্তি এটাই, দলিল এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আলোর তৈরি। উনি মাটির তৈরি না, উনি মানুষ না, উনি এক প্রকার ফেরেশতা। এই চিন্তাগুলো থেকে আমাদের আসলে বের হয়ে আসা দরকার। যাই হোক, পজিটিভ এর দিক থেকে চিন্তা করলে আল্লাহ তাআলা নিজেকে নূর বলছেন। আবার শিরক সবচেয়ে বড় গুনাহ, সেটাকে আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। জুলুমের একটা অর্থ তো জুলুম, সীমা লঙ্ঘন করা, সেই অর্থটাও আসতে পারে, নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম। আবার জুলুমাত যে শব্দটা, সেটারও একটা রুট ওয়ার্ড হচ্ছে জুলুম, যে সেই অনুবাদটা দিলে নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় অন্ধকার। যত রকম পাপ আছে সবচেয়ে হাইয়েস্ট ফর্ম অফ পাপ হচ্ছে এই শিরক। এরপর সূরা ফালাকে যদিও জুলমাহ বা জুলমাত শব্দটা, এই অন্ধকারের শব্দটা আসেনি, কিন্তু বারবার শাররুন এসেছে। মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, মিন শাররি মা খালাক, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, মিন শাররি নাফাসাতি, প্রত্যেকটা আয়াতে, প্রথম আয়াত বাদে প্রত্যেকটা আয়াতে শাররুন এসেছে এবং বিভিন্ন প্রকার ক্ষতি বা অকল্যাণের কথা বলা হয়েছে। যেমন অন্ধকারের ক্ষতি, মানে একটা মোমবাতির ছবি দেয়া, মধ্যে মোমবাতির আশেপাশে সব জায়গায় অন্ধকার, একটু আলো আছে। অন্ধকারের ক্ষতি, জাদুর ক্ষতি, বিভিন্ন জাদু করার সময় বিভিন্ন সিম্বল ইউজ করা হয়, এটা একটা সিম্বল। অথবা হিংসার ক্ষতি, এনভি লেখা, হিংসার ক্ষতি। তো সব মিলিয়ে বিভিন্ন প্রকার ক্ষতি নিয়ে এই সূরাটা। এবং সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা আল্লাহকে কি বলে সম্বোধন করছি? কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাচ্ছি ভোরের রবের কাছে, সকালের রবের কাছে। কারণ সকল অন্ধকার কেটেই কিন্তু একদম ভোরটা হয়। যত অন্ধকারে থাকুক না কেন, সকল অন্ধকার কেটেই ভোরটা আসে, আলোটা আসে, নূরটা আসে, পজিটিভটা আসে। এবং আল্লাহ এই পজিটিভটা নিয়ে আসতে পারেন, আল্লাহ এই পজিটিভ আনারই স্রষ্টা। এই কারণেই আমরা যখন এই সূরাটা পড়ছি, সমস্ত প্রকার ক্ষতি, কেন আমরা বিরব্বিন নাস, বিরব্বিল ইনসান, বিরব্বিল আলামিন এগুলো না বলে ফালাক বলছি? কারণ এখানে পজিটিভের একটা বিষয়, আর বাকি সূরায় যা যা আছে এই শাররুন দিয়ে শুরু, আর ক্ষতিগুলো সবগুলোই অন্ধকারের সাথে তুলনীয়। কারণ একটা ব্যাপার, ভোরের সময়কে ইসলামের বরকতময় বলা হয়েছে। কি দলিল? তিরমিজির একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য তাদের সকালে বরকত দান করুন
এবং রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সহিহ মুসলিমের হাদিস, ফজরের সুন্নত 2 রাকাত, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম। সারাদিনে আমরা অসংখ্য নামাজ পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 17 রাকাত কেবল আমাদের ফরজ নামাজই আছে। এর বাইরে যে সুন্নত নামাজগুলো আছে সেগুলো সব মিলে কাউন্ট করলে 34 বা তার চেয়ে বেশি হয়, 34-36 এই পরিমাণ হয়। কিন্তু সবগুলোর মাঝে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমফাসাইজ করছেন ফজরের সুন্নতটাকে। কেন? কারণ সেটাই ভোরের সময়টা, যেটা আমরা বলছিলাম ভোরের সময়কে ইসলামের বরকতময় বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করেছেন, বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের জন্য সকালে বরকত দান করুন। অনেকেই জানিয়েছেন, অনেক ব্যবসায়ীরা বা অনেক চাকরিজীবীরা জানিয়েছেন যে যারা সকাল সকাল কাজ শুরু করেন, ব্যবসা হোক, চাকরি হোক, যেই কাজই হোক না কেন সকাল সকাল শুরু করেন, তাদের বরকত বেশি হয়। হয়তোবা কাস্টমার বেশি আসে না, কিন্তু জীবনের অন্যান্য জায়গায়, অন্যান্য ক্ষেত্রে তারা বরকত বেশি পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের প্রতিফলন। কাজেই ভোরের সময়টাকে বরকতময় হিসেবে ইসলামে গণ্য করা হয়। এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও আসলে ভোরের আলোটা সবচেয়ে উপকারী, কেননা ভিটামিন ডি আমাদের শরীরে দরকার। এবং এই যে ভোরের সময়টা, সানরাইজ এবং সানসেটের সময়টা আমরা দেখতে পাচ্ছি সূর্য যেই আলোটা দেয়, সেই আলো থেকে যেই ভিটামিন ডি টা আমরা পাই, অথবা আমাদের শরীরে যে ভিটামিন ডি তৈরি হয় সেই আলো থেকে, সবচেয়ে উপকারী আলোটা আসে ভোর বেলায় এবং সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলাটা সেই পরিমাণ না, কিন্তু ভোর বেলায়। আর বাকি যেই 10টা, 11টা, 12টার সময়টা আমরা দেখতে পাচ্ছি যে এই কালার গুলো হলুদ, লাল, কমলা, এগুলো একটু ক্ষতিকর, ইউভি রেটা একটু ক্ষতিকর সেই সময়। বরং ভোরের সময়টা সবচেয়ে উপকারী। 2 নম্বর পয়েন্ট, মেলাটোনিন হরমোন থামাতে সহায়ক। যে হরমোনের কারণে এখানে বেশ কিছু বিষয় লেখা, যে হরমোন আমাদেরকে ঘুমাতে সহায়তা করে সেটা থামাতে সহায়ক। ভোরের আলো পেলে, সেই আলোতে থাকলে, সেই আলো গায়ে লাগালে ঘুম কমে যায়, কমার কথা। নিয়মিত কেউ একজন এই কাজগুলো করলে, ভোরবেলায় জাগ্রত থাকলে কমার কথা, এবং তার পূর্বের ঘুমগুলো ভালো হওয়ার কথা স্বাভাবিকভাবে। সেরাটোনিন হরমোন উৎপাদনের সহায়ক, এখানে লেখা। সেরাটোনিন আমাদের আহ পড়াশোনার ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে বা আবেগ অনুভূতির ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে, ঘুম ভালো রাখতে সাহায্য করে, হাড় সুস্থ রাখতে সাহায্য করে, অনেক কিছু লেখা। তো এই যে ঘুম ভালো রাখতেও এটা সাহায্য করে, সেটাও উৎপাদনের সহায়ক এই ভোরের আলোটা, ভোরবেলার সূর্যের আলোটা। এবং একটি দুর্বল হাদিস অনুযায়ী আমরা সূরা ফালাকের আরেকটা বিষয় দেখবো, এই ফালাক অর্থটা আরেকটা বিষয় দেখবো। ফালাক অর্থ হলো জাহান্নামের একটা অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেছেন সূরা ফালাক পড়তে। এরপর সেই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো ফালাক কি? সাহাবী বললেন যে আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল ফালাকা জুব্বুন ফি জাহান্নাম। ফালাক জাহান্নামের একটা গভীর খাদ, একটা গভীর গর্ত। মুগত্ত, যা ঢাকনা দিয়ে রাখা আছে বা যা ঢেকে রাখা হয়েছে, এখানে লেখা ঢাকা দিয়ে, ঢাকনা দিয়ে লেখা থাকার কথা। ইয়াদউল্লাহ আল্লা ইফতাহা আলাই, সেটা নিজেই আল্লাহর কাছে দোয়া করে যেন কখনো খোলা না হয়। যদিও হাদিসটা একটু দুর্বল, কামরানের একটা হাদিস একটু দুর্বল হাদিস, কিন্তু যেটা আমরা বুঝতে পারছি জাহান্নামের একটা অংশ ফালাক, জাহান্নামের একটা খুব ডেঞ্জারাস অংশের নাম ফালাক। সেটা নিজেই আল্লাহর কাছে দোয়া করে যেন আমাকে কোনো খোলা না হয়, খোলা হলে জাহান্নামীরা এত বেশি শাস্তি পাবে সেটা বলার মতো না। তাহলে এই অনুযায়ী, এই ফালাকের এই অর্থটা অনুযায়ী বিরব্বিল ফালাকের অর্থ আসে আমি আশ্রয় যাচ্ছি জাহান্নামের রবের কাছে। ফালাক যেহেতু জাহান্নামের একটা অংশ, এবং জাহান্নামের রবের কাছে কেন আমরা বলছি এই ব্যাখ্যাটা অনুযায়ী, যেহেতু আমরা সূরায় বিভিন্ন বিপদজনক মানুষদেরকে এবং বিভিন্ন বিপদকে চিনতে পারছি, যেমন জাদুকর, হিংসুক, অন্ধকার এবং বিভিন্ন প্রাণীর ক্ষতি। কাজে আল্লাহ যেহেতু এদের ক্ষতি প্রতিরোধ করতে সক্ষম, এজন্য বিরব্বিল ফালাক। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম আয়াত শেষ হলো, দ্বিতীয় আয়াতে আমরা যাই। আল্লাহ তাআলা বলছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আমি আশ্রয় চাচ্ছি, ব্র্যাকেটে লেখা, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে বা তার ক্ষতি থেকে। মিন থেকে, শার ক্ষতি, মা খালাক তিনি যা সৃষ্টি করেছেন। কুরআনে খারাপ বোঝানোর জন্য এই যে শার শব্দটা ক্ষতি আমরা জেনেছি,
সূরা নাসেও জেনেছিলাম, সূরা ফালাকেও বারবার আসছে। খারাপ বোঝানোর জন্য কোরআনে তিনটা শব্দ এসেছে, তিন প্রকার শব্দ এসেছে। একটা হলো বিসা, খারাপ বোঝানোর জন্য। এর বিপরীত শব্দ হলো নিয়ামা, বিস্ময়বোধক কোনো খারাপ কিছু বোঝানোর জন্য এই শব্দটা আসে। যেমন সূরা আলী ইমরানের 197 আয়াতে আল্লাহ বলছেন, মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ, তাদের ঠিকানা জাহান্নাম আর তা কত খারাপ বিশ্রাম স্থল। ওয়া বিসা, এটা যখন আসছে একটা ইন্টারজেকশন সেন্টেন্স আসছে, অর্থাৎ একটা বিস্ময়বোধক সেন্টেন্স। কতই না খারাপ একটা জায়গা, কতই না খারাপ একটা বিশ্রাম স্থল, এভাবে অনুবাদ করতে হবে। এই জন্য আপনারা দেখবেন যে এই বিসা শব্দ আসলে, যেসব ভালো ভালো অনুবাদ আছে কোরআনের, সেখানে শেষে এই সাইনটা থাকবে, এই এক্সক্লামেটরি সাইনটা থাকবে। এর বিপরীত যে শব্দটা নিয়ামা, একইভাবে ভালো কিছুর ক্ষেত্রে ইন্টারজেকশন বা বিস্ময়বোধক অর্থটা দেয়। ওয়া নিয়ামা আজরুল আমিলিন, সূরা আল ইমরানের 136 আয়াত, আমলকারীদের প্রতিদান কতই না উত্তম। ওয়া ইন তাওয়াল্লাউ ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রেখো আল্লাহ তোমাদের মুমিনদের অভিভাবক, তিনি কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম সাহায্যকারী। আমরা কোরআন পড়ার সময়, কোরআন তো আমরা আরবিটা স্বাভাবিকভাবেই যারা সাধারণ আছি তারা বুঝতে পারি না। সাধারণ আছি বলতে যারা আরবি ভাষা শিখিনি তারা বুঝতে পারি না। যারা আরবি ভাষা শিখেছি অথবা যারা অনুবাদ দেখে বাংলাটা পড়ি, তারাও অনুবাদটাও তেমন ভালোভাবে আমরা পড়ি না। আমরা খালি অনুবাদটা খবরের কাগজ যেভাবে আমরা পড়ি, কোনো নিউজ যেভাবে আমরা পড়ি, সেভাবে ঝরঝর করে পড়ে যায়। একটু চিন্তা আমরা করি না যে কেন এখানে অনুবাদকরা এই এক্সক্লামেটরি সাইনটা, বিস্ময়বোধক চিহ্নটা বসিয়েছেন। কারণ এই কথাগুলো বলার কথা এইভাবে, কতই না উত্তম, কতই না উত্তম সাহায্যকারী, কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম প্রতিদান। আগের আয়াতে বিসাল মিহাদ, কতই না খারাপ আশ্রয়স্থল, কতই না খারাপ বিশ্রামের জায়গা। তো এই যে শব্দগুলো, ওয়ার্ড গুলো, আমাদের আসলে প্রকৃত অর্থটা বুঝে পড়া উচিত। আর বোঝার জন্য আরবি ভাষা শেখার কোনোই বিকল্প নেই। 2 নম্বর যে শব্দটা খারাপ বোঝানোর জন্য কোরআনে এসেছে সেটা হলো সা, বিকৃত, ঘৃণ্য, খারাপ কিছু বোঝাতে এই শব্দ। পাশাপাশি এমন কিছুর ক্ষেত্রে ব্যবহৃত যেটা দেখতেও খারাপ, ওই বিসার মাঝে এটা ছিল না। এবং এর বিপরীত হলো হাসুনা, এটাও বিস্ময়বোধকের ক্ষেত্রে। যেমন আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা, সূরা মুজাদালার 15তম আয়াত, আল্লাহ তাদের জন্য, জাহান্নামীদের জন্য কঠোর আযাব প্রস্তুত করে রেখেছেন। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিশ্চয়ই তারা যা করতো তা কতই না মন্দ, তা কতই না খারাপ। এরপর হাসুনা শব্দটা সূরা নিসার 69তম আয়াত, ওয়া হাসুনা উলাইকা রফিকা, কতই না উত্তম সঙ্গী তারা। খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, সূরা ফুরকানের 76 আয়াত, সেখানে তারা স্থায়ী হবে, জান্নাতবাসীরা জান্নাতে স্থায়ী হবে। বাসস্থান ও অবস্থান স্থল হিসেবে তা কতই না উত্তম। এই যে শব্দগুলো হাসুনা, নিয়ামা, বিসা, সাআ, সবগুলোই ইন্টারজেকশনের জন্য ব্যবহৃত হয়, আশ্চর্যবোধক, বিস্ময়বোধক বোঝাতে ব্যবহৃত হয়। কিন্তু সূরা ফালাকে আল্লাহ দুইটার একটাও আনেননি। যেটা আল্লাহ এনেছেন সেটা হলো শাররুন, ক্ষতি। এর মূল রুটটা হচ্ছে সাররা, একটা রুট হচ্ছে সাররা, যেটা আগুনের ফুলকি বোঝায়, চামড়ায় পড়লে পুড়ে যায়, চামড়া পুড়ে যায় এবং ক্ষতের সৃষ্টি হয়। এর বিপরীতটা হলো খয়র, শারুনের অপোজিট ওয়ার্ডটা হচ্ছে খয়রুন। এবং শাররুন নিজে কোনো কিছু না, এই কনসেপ্টটা আমাদের বোঝা জরুরি। শাররুন বা এই ক্ষতিটা নিজে কোনো কিছু নয়, বরং এটি ভালো বা কল্যাণের অভাব। কিরকম? এখানে কেমব্রিজ ডিকশনারির একটা ছবি আমি এনেছি। নিচে লেখা আছে ডার্কনেস, ডার্কনেস বা অন্ধকারের সংজ্ঞাটা ওনারা কি দিয়েছেন? দ্য কোয়ালিটি অফ বিইং উইদাউট লাইট অর এ সিচুয়েশন ইন উইচ দেয়ার ইজ লিটল অর নো লাইট, এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা যেখানে আলো নেই, এটাকেই বলা হয় অন্ধকার। অন্ধকার নিজে কোনো বিষয় না। একইভাবে একটু আগে আমরা কেন অন্ধকার আর আলো নিয়ে বিশাল একটা আলোচনা করলাম, এই জন্যই ক্ষতিটাও এরকম একটা বিষয়। এই সারণ শব্দটা, ক্ষতিটাও এরকম একটা বিষয়। ভালো আর কল্যাণের অভাব, ভালো বা কল্যাণের অভাবই হচ্ছে ক্ষতি, আলোর অভাবই হচ্ছে অন্ধকার। যখনই আমাদের জীবনে আলো থাকবে না, আমাদের জীবনে কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, রাসূলের সুন্নত থাকবে না, তখনই ক্ষতিগুলো মাথা চাড়া দিয়ে উঠবে। কারণ ফাঁকা মাঠ, ফাঁকা ব্রেন, ফাঁকা, কিছু না কিছু তো আসতে হবে, অন্ধকারটা আসবে। আর যখন আমরা
অন্যান্য বিষয় দিয়ে বা এই নূর দিয়ে, আলো দিয়ে আমাদের ব্রেনকে, আমাদের লাইফকে, আমাদের বাসা বাড়ি পরিবার সমাজ সবকিছুকে পূর্ণ করে রাখবো, তখন আর অন্ধকার আসার কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে? মা খলাক, যা তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ বলেননি, সূরা ফালাকের দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেননি মিন শাররিল মাখলুক, সকল সৃষ্টির ক্ষতি হতে। কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাচ্ছি ভোরের রবের কাছে, মিন শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে। উনি বলেননি মিন শাররিল মাখলুক, আমি সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি। কেন বলেননি? কারণ যদি বলা হতো মিন শাররিল মাখলুক, তাহলে বোঝানো হতো, একটা ব্যাখ্যা করা যেত যে আল্লাহর সৃষ্ট সকল কিছুই খারাপ, সমস্ত কিছুই মানুষের জন্য ক্ষতিকর, এবং এটা একটা ভুল কনসেপ্ট। অবশ্যই সমস্ত কিছু মানুষের জন্য ক্ষতিকর না, কিন্তু যখন মিন শাররি মা খলাক বলা হচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে আল্লাহর সৃষ্টিগুলোর মাঝে ভালো আছে, কিছু খারাপ উপাদান আছে। কিছু সৃষ্টি আছে পুরোপুরি খারাপ, শূকর একটা প্রাণী, পুরোটাই খারাপ। মশা মাছি এগুলো আমাদের জন্য পুরোটাই খারাপ, যদিও ওরা নিজের স্ব কাজে আহ, পরিবেশের উপকার করছে। মশা মাছি, তেলাপোকা, এরা বিভিন্ন প্রাণীর খাবার। ব্যাঙ হোক, সাপ হোক, বিভিন্ন প্রাণী, টিকটিকি হোক, পিঁপড়া হোক, এরা মারা গেলে ওরা খাবার পায়, সেই হিসেবে ওরাও পরিবেশের উপকার করছে, কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। তো এগুলো বাদে আল্লাহ তাআলা যেসব উপকারী জিনিসও সৃষ্টি করেছেন, সেগুলোর মাঝেও ক্ষতি আছে। কথা কথা সূর্য, আমরা দেখলাম একটু আগে সূর্যের আলো ভালো, সূর্যের আলো গায়ে লাগানো দরকার, সেই সব সময়টা না, ফজরের সময়টা, ভোরের সময়টা। এখন কেউ যদি ভাবেন আমি এখন সূর্যের আলো গায়ে লাগাবো, সারাদিন আমি খালি গায়ে ছাদের উপর গিয়ে বসে থাকবো, সূর্যের আলো আমার গায়ে লাগবে, আমার শরীর এত শক্তিশালী হবে, এত কল্যাণ এত বরকত আমি পাবো, আমার আর ঘুমানো লাগবে না, সমস্ত কাজ আমি টট টট করে করে ফেলতে পারবো। তো এটা ভুল চিন্তা, কেননা সূর্যের আলোকে কিছু সময়ের জন্য আল্লাহ কল্যাণকর রেখেছেন, বাকি সময়ের জন্য এতটা কল্যাণকর রাখেননি, সেই ক্ষতিটা সেখানে আছে। বাকি সকল সমস্ত কিছুর ক্ষেত্রেও কাজ করা ভালো, পরিশ্রম করা ভালো, ফ্যামিলিকে সময় দেওয়া ভালো, নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, কিন্তু এটা যদি অতিরিক্ত হয়ে যায়, কেউ একজন কাজ করতে করতে উনি যদি তার নাওয়া খাওয়া সব বাদ দিয়ে দেন, কাজের পেছনেই সময় দেন, আবার ঘুরিয়ে বললে কেউ যদি খালি ফ্যামিলিকেই সময় দেন, কাজে কোনোই সময় দেন না, কেউ যদি সারা জীবন খালি নামাজই পড়েন, রোজা হজ জাকাত কিছুই করলেন না, সারাক্ষণ খালি জিকিরই করেন, আশেপাশের মানুষরা কাফের হয়ে যাচ্ছে, তাদেরকে একটা দাওয়াতি কথা বললেন না, ভালো জিনিসগুলো এক পর্যায়ে খারাপ হয়ে যেতে পারে। ভালো জিনিসগুলো একটা অবস্থান পর্যন্ত কল্যাণ দেয়, এরপর খারাপ দেয়া শুরু করে, সে কারণে মিন শাররি মা খলাক, এই খারাপগুলো থেকে আমরা আশ্রয় যাচ্ছি। এখন এখানে লেখা হেল্পফুল এন্ড হার্মফুল এফেক্টস অফ সানলাইট, সূর্য, যেটা আমি বলছিলাম যে সূর্যের আলো বা এই ফজরের আলোটা এবং অন্যান্য সময়কার আলোটাও আমাদের কি কি লাভ, কি কি উপকার করে, আমাদেরকে ওয়ার্ম রাখে, উষ্ণ রাখে, ভিটামিন ডি আনায়, গাছপালা বড় হতে সাহায্য করে, ব্যাকটেরিয়া মারা যায়, এই কারণে আমরা বিভিন্ন কম্বল বা বিভিন্ন জিনিস শুকাতে দেই, রোদে শুকাতে দেই, কেন দেই, যেন এগুলো মারা যায় এবং কাপড়টা একটু ভালো হয়, আমাদেরকে ভালো বোধ করায় এবং আমাদেরকে আলো দেয়। কিন্তু ক্ষতি কি? ক্ষতি হলো এগুলো চামড়ার অবস্থা খুব খারাপ করে দেয় বেশিক্ষণ থাকলে, আমাদের শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে, চামড়ার ক্যান্সার, স্কিন ক্যান্সার সৃষ্টি করতে পারে, চামড়া শুকিয়ে যেতে পারে, চোখের ক্ষতি হতে পারে সূর্যের দিকে তাকিয়ে থাকলে। সূর্য উপকারী, কিন্তু এর ক্ষতি আছে, সমস্ত কিছু উপকারী, কিন্তু এর ক্ষতি আছে। এই বিষয়টা থেকে আমরা আল্লাহর কাছে বলছি মিন শাররি মা খলাক, আল্লাহ যা সৃষ্টি করেছেন তার ক্ষতিগুলো থেকে আমরা আশ্রয় চাচ্ছি। মোবাইল ফোন অবশ্যই উপকারী, আমরা এখন ক্লাস করছি কিসের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, অবশ্যই উপকারী। মেসেজ পাঠানো যাচ্ছে, ফোন দেয়া যাচ্ছে, যোগাযোগ করা যাচ্ছে। হজে 50 বছর আগে কেউ গেলে মানুষ ভাবতো যে সে মারাই গেছে। জামানায় পাথর নিক্ষেপের সময় যে ছোট্ট একটা কুয়ার মতো ছিল আগে, আশেপাশে লাখ লাখ মানুষ থাকলেও, থাকতো হাজার হাজার মানুষ থাকতো, ওখানে সবচেয়ে বেশি মানুষ মারা যেত, এবং যারা হজে যেত তারা এক প্রকার বিদায় নিয়ে যেত, যে আমরা গেলাম, টাকা পয়সা রেখে গেলাম, তোমরা ভালো থেকো, আমি মরে গেলে আমাকে ওখানে কবর দিয়ে দিবে, আর আসতে পারবো না, কোনো খবরও আমি পাঠাতে পারবো না, এইরকম চিন্তা নিয়ে মানুষ আগে হজে যেত।
এখন হতে যাচ্ছে, আরাম করা যাচ্ছে, ফোন দিয়ে প্রত্যেকদিন ভিডিও কল দেওয়া যাচ্ছে, কথা বলা যাচ্ছে, মেসেজ পাঠানো যাচ্ছে। অনেকে আবার সেখানে গিয়ে খালি ব্লগ করেন, ভিডিও করেন, সেটা অবশ্যই উচিত না। কিন্তু ফোনের ক্ষতিকর প্রভাবও আছে। বাচ্চাদের ক্ষেত্রে এখানে বেশ কিছু বিষয় লেখা: টিউমার, স্লিপ ডিসরাপশন, ঘুমের ক্ষতি, ওজন বৃদ্ধি পাওয়া, ফোনের ফোন চালানোর কারণে বিভিন্ন ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, বিভিন্ন খারাপ ভিডিও বা ছবির সংস্পর্শে আসা, পড়াশোনা থেকে অমনোযোগী হওয়া, মস্তিষ্কের ক্ষতি হওয়া, এরকম অনেকগুলো ক্ষতি ফোনের আছে। অবশ্যই উপকার আছে, ক্ষতিও আছে। এজন্যই আল্লাহ তাআলা বলছেন মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে। এখন আল্লাহর সৃষ্টির কোন ক্ষতি থেকে আমরা আশ্রয় যাচ্ছি সেটা কিন্তু এই আয়াতে অস্পষ্ট, ভেগ। আল্লাহ তাআলা বলে দেননি সূর্যের ক্ষতি থেকে, আল্লাহ তাআলা বলে দেননি ফোনের ক্ষতি থেকে, আল্লাহ তাআলা বলে দেননি পড়াশোনার ক্ষতি থেকে। কোনটাই আল্লাহ তাআলা বলে দেননি। পড়াশোনারও উপকার আছে, কিন্তু কেউ একজন যদি সারাক্ষণই পড়ে, নিজের শরীরের প্রতি লক্ষ্য না রেখে সারা দিন রাত ঘুম, নামাজ সব বাদ দিয়ে সে খালি পড়ছে পড়ছে পড়ছে, ভালো রেজাল্ট আসবে, কিন্তু সে 30 বছর বয়সেই মারা যাবে, 35, 35, 40 বছর বয়সেই মারা যাবে। সে বিয়ে করবে, তার সন্তান হবে না। কেন? কারণ যেই সময় তার সুস্থ থাকার কথা, সে সেটাকে অবহেলা করেছে পড়ার মাধ্যমে। অবশ্যই উপকার একটা কাজ, কিন্তু ক্ষতি করেছে নিজের। পরের আয়াতগুলোতে এই মিন শাররি মা খালাক, পরের আয়াতে, এটা হচ্ছে দ্বিতীয় আয়াত, 3, 4, 5 আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিচ্ছেন কি থেকে, কিসের ক্ষতি থেকে, বিশেষভাবে কিসের ক্ষতি থেকে আমরা আশ্রয় চাচ্ছি। 3 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আমি আশ্রয় চাচ্ছি রাতের অন্ধকারের ক্ষতি থেকে যখন তা গভীর হয়। গাসিক অর্থ হলো অন্ধকার বা রাত, গাসাকা একটা ভার্ব, অর্থ হলো অন্ধকার হওয়া, ডার্কেন হওয়া। কিন্তু এর একটা সমার্থক শব্দ, সিমিলার ওয়ার্ড হলো লাইলুন, যেটা কোরআনে অনেকবার এসেছে। ওয়াল্লাইলি ইযা আসাস ওয়া সুবহি ইযা তানাফাস, অনেকবার কোরআনে এসেছে। কিন্তু রাত বোঝানোর জন্য ওয়াসিক শব্দটা আসেনি। কিভাবে এসেছে কোরআনে লাইল শব্দটা? সূরা ইনসানের 26 আয়াতে আমরা পাই। আর অনেক জায়গায় আছে ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলাম তাওয়িলা, রাতের একাংশে তার উদ্দেশ্যে সিজদা দাও, দীর্ঘ রাত ধরে তার তাসবিহ পাঠ করো। সূরা ইসরা, সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 79 আয়াতে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো তোমার অতিরিক্ত দায়িত্ব সহজ হবে, তোমার জন্য নফল হিসেবে। এই যে লাইল শব্দটা বারবার আল্লাহ লাইল এনেছেন, কিন্তু কোন জায়গায় ওয়াসিক আনেননি। কেন আনেননি? কারণ ওয়াসিক এর অর্থ অন্ধকার হওয়ার পাশাপাশি আরো স্পেশাল কিছু অর্থ আসে। একটা অর্থ হলো কোনো কিছু বেরিয়ে আসা, যেমন চোখ থেকে অশ্রু বেরিয়ে আসা। স্বাভাবিকভাবে আমাদের চোখে পানি থাকে, সেই পানির কারণে আমাদের চোখটা ড্রাই হয়ে যায় না, সতেজ থাকে। চোখ যতবার আমরা বন্ধ করি ততবার এই পানিটা আসে। কিন্তু যখন ভালো কোনো ঘটনা, খুশির কোনো ঘটনা বা কষ্টের কোনো ঘটনা ঘটে, একজন মানুষ এর অনুভূতি খুব তীব্র হয়, তখন চোখ থেকে পানি বেরিয়ে আসে। এই যে বেরিয়ে আসছে, ক্ষতস্থান থেকে রক্ত বেরিয়ে আসছে, এই বেরিয়ে আসার জন্য গসাপা শব্দটা ব্যবহার করা হয়। এবং কিছু নষ্ট হয়ে পচে বেরিয়ে আসলেও তার জন্য গসাপা ক্রিয়াটি ব্যবহার করা হয়। এটা আবার কোরআনে আল্লাহ ইউজ করেছেন কোথায়? সূরা নাবার 24 থেকে 25 আয়াতে লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে জান্নাত জাহান্নামবাসীরা জাহান্নামে কোনো ঠান্ডা বস্তু, কোনো পানীয় পান করবে না, আস্বাদন করবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি ও পুঁজ ব্যতীত। খেয়াল করছেন, গাসসাক, সেই ওয়াসাক ও ওয়াসিক একই জিনিস, ওয়াসাক পুঁজ ব্যতীত। এই পুঁজের জন্য আল্লাহ তাআলা এখানে ওয়াসাক শব্দটা ইউজ করছেন, কারণ এটা নষ্ট হয়ে পচে বেরিয়ে আসছে। রক্ত তো এমনি বের হয়, গা কাটলে, শরীর কাটলে, যে কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হলে রক্ত বের হয়, কিন্তু সেটা যখন পচে যায়, সেটা যখন নষ্ট হয়ে যায়, তখন পুঁজটা আসে। একইভাবে যখন আল্লাহ তাআলা এই সূরায় বলছেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, তখন অর্থটা আসছে অনেকটা এরকম: রাত থেকে যখন ক্ষতি, সমস্যা, অকল্যাণ উপচে পড়তে থাকে, তখন তাকে ওয়াসাক ওয়াসাক বলা হয়। আল্লাহ ব্যবহার করছেন এই কারণে, কারণ এই সময়টা, পুরো রাত কিন্তু ক্ষতির সময় না, এসার সময় অবশ্যই ক্ষতির সময় না, মাগরিবের সময়টা ক্ষতির সময় না, ফজরের টাইমটা অন্ধকার থাকে, ক্ষতির সময় না, কিন্তু এর মাঝামাঝি যে সময়টা, সেই সময় ক্ষতি, সমস্যা, অকল্যাণ এগুলো একদম বের হয়ে আসতে থাকে।
যেরকম ক্ষতস্থান কেটে গেলে রক্ত বের হয়, পুঁজ বের হয়, চোখ থেকে পানি বের হয়, এরকম। তো এই কারণে আল্লাহ তাআলা হোমোসেক্স শব্দটা ইউজ করেছেন। তো আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা পরের সাইড থেকে দেখবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।